কত টাকা দিয়ে ল্যাপটপ কিনেছেন বা ল্যাপটপের একটা কাহিনী যদি বলেন। ওই রে স্যার আমি স্যার সর্বনাশ, আমাদের সামিরকে দেখা যাচ্ছে। ভেরি গুড। আচ্ছা, আমরা ল্যাপটপকে আগে একটু দেখি। তারপর আমরা রেকর্ড করতেছি, সমস্যা নাই। যারা মেসেজ দিচ্ছেন। স্যার এই যে আমার ল্যাপটপ স্যার, ভেরি গুড। ওইটা স্যার আচ্ছা, আমার খুবই ল্যাপটপের কত শখের। টাকা হয়েছে সবাইকে যদি একটু শুনান যে এই টাকাটা কি পুরাই আপনার টাকা দিয়ে কিনেছেন নাকি কারো থেকে জি স্যার। নিয়েছেন একটু বলেন। বা স্যার কত আমার টাকা পরিবারের কোনো স্যার সাপোর্টই ছিল না স্যার, সত্যি কথা বলতে। জি, আমি স্যার আপনার কথায় স্যার, আপনি স্যার আমাকে অনেক সাহায্য করছেন, অনেক মোটিভেশন দিছেন। জি, এর ফলে স্যার আমি কিনতে পারছি স্যার, সত্যি কথা বলতে। স্যার আমি স্যার সবসময় বলি, স্যার আপনার জি। কথাগুলো স্যার ম্যাজিক্যাল। স্যার আপনার ম্যাজিক্যাল কথাগুলো শুনে স্যার আমি স্যার এতদূর আগাইতে পারছি স্যার জীবনে। আচ্ছা, আচ্ছা। অল্প কয়দিনে কিন্তু তুমি ল্যাপটপ কিনে ফেলছো। ৩ মাস জি স্যার। হবে। কত টাকা হইছে জি এটা? স্যার ৪৫,০০০। ৪৫। সম্পূর্ণ কি ইনকামের টাকা দিয়ে তোমার নিজের? জি স্যার। এমনকি স্যার আমি আমার পরিবারকেও স্যার হেল্প করছি স্যার উল্টা। মানে এটার বাহিরেও আবার পরিবারকে হেল্প করেছো। জি স্যার। মাশাআল্লাহ। এ পর্যন্ত তুমি কত টাকা ইনকাম করেছো? তোমার যদি একটু আইডিয়া করে বলো আমাদেরকে। স্যার আমি স্যার এই পর্যন্ত হিসাব করে স্যার আমার ১,০০,০০০ এর উপরে স্যার হয়ে গেছে। ১,০০,০০০ এরও। মাশাআল্লাহ। কনগ্রাচুলেশন, কনগ্রাচুলেশন। মাশাআল্লাহ। এখন এই যে তুমি কিসে পড়ো? একটু যদি বলো সবাইকে। স্যার আমি স্যার ক্লাস 10 এ পড়ি স্যার। এবার 10 এ উঠলাম মাত্র। কোন স্কুলে? স্যার কাজিরহাট মাধ্যমিক বিদ্যালয়। আচ্ছা, এখন তোমার চেহারাটা দেখি। আমরা ল্যাপটপ দেখি বলছি, সমস্যা নাই। তুমি হচ্ছে ইম্পোর্টেন্ট আমাদের জন্য। ঠিক আছে? ল্যাপটপ তো আমরা দেখব, কিন্তু তোমাকে দেখি। তুমি স্কুলে পড়ো, তাই না? ক্লাস 10 এ পড়ো। জি স্যার। আর জি স্যার। হচ্ছে যে থাকো কোথায়? স্যার বরিশাল, বরগুনা, বেতাগীতে। বরিশাল, বরগুনাতে। রাইট। এই যে স্কুলে পড়ে মানে কি অবাক ব্যাপার। মানে এখন প্রায় ১,০০,০০০ এর উপর ইনকাম করে ফেলছো। নিজের টাকায় মানে ল্যাপটপ কিনছো। আর তোমার ফিউচার তো ব্রাইট। আমি যেটা দেখতে পাচ্ছি। সত্যি কথা আমি জানি। এবং তুমি হচ্ছে যে মনে করেন যে মাসে আমার মনে হয় যে তুমি যদি মেট্রিক পাস করো মাসে ১,০০,০০০ টাকা, ৫০ থেকে ১,০০,০০০ টাকা তোমার মাসে ইনকাম হয়ে যাবে ইনশাআল্লাহ। তুমি যেভাবে এখন আগাচ্ছ আরকি। আর এখন তোমার স্যার এই সবগুলো আমি স্যার সবগুলোই স্যার আপনার ম্যাজিক্যাল কথা স্যার। আমি আপনার কথাগুলো শুনে স্যার আমি স্যার আগাইতে পারছি স্যার। এটা আমি সবসময় বলব স্যার, রাইট। বলতেছি স্যার। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, তোমার একটা গল্প আমি একবার ১ম এ শুনছিলাম যে তুমি ৳২৫,০০০ টাকা তোমার মাকে দিছিলা মনে হয়। জি আচ্ছা, এই স্যার। গল্পটা যদি একটু বলা, তারা জানতো না বা তুমি কিভাবে বা এই অবশ্যই স্যার আমি একটু বলতেছি। কাহিনীটা বলো। হ্যাঁ। স্যার এই গল্পের শুরুতেই স্যার ওই গল্পের শুরুতে স্যার আপনার ম্যাজিক্যাল কথা। ওখান থেকেই স্যার আপনার ম্যাজিক্যাল কথা শুরু। আপনি স্যার একদিন ক্লাস করাইতেছিলেন। জি, তখন স্যার বলতেছিলেন কিভাবে আমরা জি, কাজ পাইতে পারি বা আপনার কথাগুলো স্যার আমি মনোযোগ দিয়ে স্যার সবসময় শুনতাম। আপনি জি, স্যার কি বলতেন? জি, আমরা স্যার অনেকেই করি কি স্যার আপনার কথাগুলো শুনি না। জি, আমি স্যার মনোযোগ দিয়ে স্যার আপনার কথাগুলো শুনতাম। জি, একদিন স্যার আমি খেয়াল করলাম, আপনি স্যার এমন একটা টিপস বলছেন, জি। ওই টিপসটা স্যার আমি কাজে লাগানো শুরু করলাম। আচ্ছা, আচ্ছা। কাজে লাগাই স্যার আমি ২ মাসের ভিতরেই স্যার ২০-২৫ টা কাজ করে ফেলাইছি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কাজ ভেরি করার পরে আমি স্যার আমার পরিবারকে বলি নাই যে আচ্ছা। আমি ইনকাম করতেছি। জানে যে কাজ করে। আমি বলি জি। কাজ করতেছি, আমাকে কোনো টাকা দেয় নাই। টাকা তো স্যার দিছে। আমি স্যার বলি নাই। আচ্ছা, আচ্ছা। ভর্তি হওয়ার সময় আম্মু স্যার বলছিল যে, "তুমি কিছু করতে পারবা না।" হ্যাঁ, ঠিক হ্যাঁ। আছে? এখানে ভর্তি হয়ে তো আবার মোবাইল দিয়ে। মানুষ ল্যাপটপ দিয়ে পারে না। হ্যাঁ। আমার স্যার তখন একটা জিদ ছিল যে আমি জি, দেখাবো কিছু একটা করে। জি, জি। তারপর স্যার আমি হালকা, হালকা কাজ করে ৳২৫,০০০ স্যার জমাইলাম। আচ্ছা, আচ্ছা। তারপর স্যার একদিন সন্ধ্যাবেলা জি। একটা বিকাশের দোকান থেকে টাকাগুলো উঠাইলাম। উঠানোর পরে একটা কাগজের ভিতরে স্যার মুড়াইয়া আচ্ছা, আম্মুর হাতে আচ্ছা। দিলাম। জি। আম্মু তো স্যার দেখে বলে, "তুমি টাকা পাইলা কই? চুরি করছো নাকি?" আমি বলি, "না, না, না, না চুরি করি নাই। এটা হলো আমার ফ্রিল্যান্সিং এর ইনকাম।" আচ্ছা। আম্মু তো স্যার অবাক। "কেমনে কি? তুমি বলবা না আমাদেরকে?" আমি তখন বলছিলাম মনে হয় ভর্তি হওয়ার সময় যে, "আমি আচ্ছা। কিছু করতে পারবো না। এই জি, দেখো কিছু করা যায় নাকি না?" জি। আম্মু তো স্যার অবাক হয়ে গেছে পুরা। মাশাআল্লাহ। কারণ এতগুলো টাকা আমার ছেলে স্কুলে পড়ে, মানে তারা তো কল্পনাই করতে পারে না যে স্কুলে পড়ে জি তাকে স্যার। ফ্যামিলি উল্টা তোমাকে দিবে। তুমি চাইবা, উল্টা তুমি মোটামুটি দিয়েছো। তাই না? এটা একটা স্যার বিশাল আমার স্যার ব্যাপার। ভর্তি হওয়ার সময় স্যার বলছিল যে, "স্যার কিছু করতে পারবে না।" আমার স্যার তখন থেকে একটা জিদ, আমি কিছু করে দেখাবো। তাই। না, তোমার খুব ভালো একটা আছে, স্পিরিট আছে। একটা জিদও থাকে। এটা ভালো। এই কাজটা যদি মানে যার মধ্যে থাকে সে সফল হয় তাড়াতাড়ি। আর তুমি তো মোবাইল দিয়ে কোডিং পারো। এটা একটা সবচেয়ে ম্যাজিক কাজ। তাই না? পাইথন এর কোডিং পারো, ওয়েবসাইট তৈরি করতেছো মোবাইল দিয়ে। ঠিক না? জি স্যার। গুড। এটা একটা ভালো। তোমার মধ্যে যে মানে স্পিরিট আছে বা ধৈর্য আছে, এই যে চেষ্টা করার মানে আছে, এটার জন্য আমি বললাম তো তুমি আর ১-২ বছরের মধ্যে ভালো একজন সফল ফ্রিল্যান্সার হয়ে যাবা। মাসে তোমার ৳১,০০,০০০ এমনি ইনকাম হবে ইনশাআল্লাহ। স্যার আমি স্যার আপনার কথা স্যার কোনদিন ভুলবো না স্যার। শুরুটা তো স্যার আপনাকে দিয়েছি স্যার। আপনার ম্যাজিক্যাল কথা। আমি জি, যেটা জি। সারা জীবন বলবো স্যার। জি, জি। অসংখ্য ম্যাজিক্যাল কথা স্যার আপনার। আমাদের সাথে সারা জীবন থাকো। ঠিক আছে? এটা হলো কথা। ঠিক আছে? আমি তো দোয়া করবই, আশা করি, হ্যাঁ?
আমাদের জি যারা স্যার। আছে তোমার যে সফলতা তাদেরকেও একটু ছড়াই দিবা। এখন তো তুমি সাপোর্ট দিচ্ছ, আমাদের টিম লিডার হিসেবে আছো। তো তাদেরকেও তোমার একটা জিনিস ভালো কি, সবাই তোমার প্রশংসা করে, টিম লিডাররা যারা, ঠিক আছে? প্রশংসা করে কি জানো, তুমি ভালোভাবে সাপোর্ট দিতে পারো। তো এভাবে দিয়ে যাইও, হ্যাঁ? যেন তারাও ভালোভাবে বুঝে। ইনশাল্লাহ, কেমন? ইনশাল্লাহ স্যার। ঠিক আছে, ইনশাল্লাহ দোয়া করিও। আশা করি তোমার ফ্যামিলিকে দোয়া জি করতে স্যার। বললো আমাদের জন্য, আপনার জন্য কেমন? স্যার মন থেকে স্যার দোয়া করি স্যার, আমি মন থেকে। কারণ স্যার আচ্ছা আপনার সেই ম্যাজিক্যাল কথা স্যার, ওইগুলো যদি স্যার না বলতেন, আমি আচ্ছা স্যার আচ্ছা কখনো স্যার জানতাম না। আচ্ছা ওই আচ্ছা আচ্ছা কথাগুলো বলার কারণে স্যার আমি আসতে পারছি। ভেরি গুড, আপনার তো সাপোর্ট স্যার অতুলনীয়। জি জি জি, ইনশাল্লাহ এখন তো তুমি সাপোর্ট পাইছো, এখন তুমি মানুষকে সাপোর্ট দিবে আর কি, হ্যাঁ? জি স্যার, এটা হলো আপনার আমার কাছে। স্যার আপনার স্যার আপনার সাপোর্ট পাইতে পাইতে স্যার আমি সাপোর্ট মেম্বার হয়ে গেছি। রাইট আপনার রাইট, ভালো support। এটাই আর কি। তো ইনশাল্লাহ দোয়া করি, ভালো থাকো, হ্যাঁ? ইনশাল্লাহ আবার জি কথা স্যার। হবে নেক্সটে তোমার সাথে। আমাদের লিসা হাত তুলছে, তুমি যদি মানে এভাবে লেগে থাকো, তুমি ভালো করতে পারবা, হ্যাঁ? আমি তোমার জন্য দোয়া করি, ইনশাল্লাহ স্যার। ইনশাল্লাহ। লিসা, তুমি কি শুনতে পাচ্ছ? অবশ্যই স্যার শুনতে পাচ্ছি। আপনি আপনি শুনতে পাচ্ছেন? আমাদেরকে হাত দেখাচ্ছেন কেন বলেন? স্যার কথা বলবার জন্য। হ্যাঁ বলেন, কি অবস্থা? আপনি তো খালি ছক্কা মারেন, এখন কি আবার ছক্কা মারছেন নাকি? জি স্যার, আমি এভরিডে স্যার ছোট বড় মিলে ভালো কাজই পাচ্ছি। আচ্ছা আচ্ছা আর আমার যে শরীফুল ভাই আছে তার তো সাপোর্ট আমি খুবই ভালো পাচ্ছি। আচ্ছা তো আচ্ছা, স্যার প্রতি ঈদে ব্যাপারটা হয় কি যে আমি আমার আব্বুর কাছে অলওয়েজ একটা বাজেট রাখি ঈদের জন্য 50,000 প্লাস। জি জি। এবার স্যার আমি তাদেরকে শপিং করে দিয়েছি 50,000 টাকার। মাই গড, মানে ঈদের শপিং কারণ অলরেডি স্যার আগে করে দিয়েছো? স্যার কজ অন্য সময় অনেক ভিড় হয়ে যাবে রোজার মধ্যে হ্যাঁ হ্যাঁ, মার্কেটে যাওয়া একটা হয়রানি। জি জি। তো স্যার কালকে আমি শপিং এ গিয়েছিলাম সবার জন্য, আমার ইনলস এর জন্য, ইভেন হচ্ছে আমার আচ্ছা বাসার আচ্ছা, জন্য। মানে মাশাআল্লাহ। অলমোস্ট হচ্ছে 50,000 প্লাস আমি তাদের জন্য শপিং করেছি আমার মা- আপির বেবিদের জন্য। এটা কি সম্পূর্ণ তোমার ইনকামের টাকা দিয়ে? কি স্যার আমার তখন কি যে ভালো লাগে যখন পে করছিলাম নিজের হ্যাঁ টাকা হ্যাঁ, থেকে স্যার, এটা কি যেটা ভালো লাগে স্যার। তখন হচ্ছে আমি এনে আমার আব্বুর হাতে যখন তাদের সবার গিফটটা দিয়েছি আমি বলছি হ্যাঁ হ্যাঁ। যাও সবসময় তোমাদের কাছে বাজেট নিয়ে নাও, এবার আমি আমার টাকাতে তোমাকে দিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে তারা তো পুরাই শখ, তাও ফোন দিয়ে। আর তারা তো দেখছে আমি ফোনে রেগুলারলি কথা বলছি ক্লায়েন্টদের জি জি সাথে, জি তাদের জি এটা দেখছে। জি। তো তারা তো এটাতে স্যার খুবই হ্যাপি। আমি স্যার ছোট বড় সব কাজই করছি, মানে আচ্ছা, বড় কাজের আশা থাকলে ছোট কাজগুলো মিস করি না আমি কখনোই। এখন কত, এই পর্যন্ত কত ইনকাম হয়েছে তোমার টোটাল? আর স্যার অলমোস্ট মেবি 1,30,40 হবে স্যার। মাশাআল্লাহ, তুমি তো অল্প সময় করতে পারছো, এটা একটা ভালো দিক। এবং তোমার স্যার ক্লায়েন্ট আমি গুলো থেকে, এভরিডে স্যার হ্যাঁ আমি হ্যাঁ, কি পরিমাণ স্যার পেজে যে মেসেজ করি মানে জি জি, ক্লায়েন্টদেরকে, আচ্ছা। যেগুলো নিউ পেজ স্যার এই তো পরিশ্রম। এভরিডে স্যার আপনি জি স্যার আপনি যদি আমাকে স্ক্রিনশট দিতে পারেন আমি দিলে আপনি অবাক হয়ে যাবেন। আচ্ছা আমি আচ্ছা এভরিডে হচ্ছে 30 থেকে 40টা হচ্ছে পেজে মেসেজ করি আচ্ছা, কাজের জন্য, জি সেখানে জি, আমি ভালো রেসপন্স পাই। সবাই তো দিবে না স্যার। হ্যাঁ হ্যাঁ, স্বাভাবিক। এই তো কেন হচ্ছে পরিশ্রমটা আমাদের করতেছো, মেবি অন্য কোনো, জি স্যার অন্য এটার কোনো একটা ফল ব্যাচের হয়তো আসছে। আমি চিনি না স্যার, জি, আমাকে নক করে বলতেছে আপু আমাকে একটা বায়ার দেওয়া যাবে, আপনি কিভাবে কাজ করেন? বলছি, আমি কিভাবে বায়ার দিব? এটা রাইট, আপনাকে লাগাতে হবে, আপনাকে লেগে থাকতে হবে এটার পিছনে, আমি কিভাবে বায়ার দিব? ঠিক কথা বলছো। তো স্যার এইটা হচ্ছে সম্পূর্ণ হয়েছে আপনার দ্বারাও, মানে আমি ছোট বড় কাজ মিলে অনেক কাজ পেয়েছি স্যার, আচ্ছা আচ্ছা, আজকেও করেছি। আর ওই যে শরীফুল ভাইকে আমি নিচে মানে ভিতর থেকে থ্যাঙ্কস দিব, জি তার জি, সাপোর্ট আমি রিসেন্টলি খুবই ভালো পাচ্ছি, আমার ক্লায়েন্টরা তো খুবই হ্যাপি। আচ্ছা তারা আচ্ছা আমাকে বারবার মানে অর্ডার দিচ্ছে, নিউ নিউ আচ্ছা। ক্লায়েন্ট পাচ্ছি, তাদের কাজও খুব ভালোভাবে টাইম মতন দিতে পারছি। এই যে সার্ভিসটা দিচ্ছে আমাদের টিম লিডাররা বা সাপোর্ট মেম্বাররা, এটার জন্য কিন্তু তোমরা ক্লায়েন্ট গুলোকে আরো খুশি করতে পারতেছো, তাই না? জি স্যার। হ্যাঁ এটা টাইম একটা মতো জিনিস। যখন স্যার একটা যখন টাইম মতো আমি একটা কাজ সাবমিট করবো সে কিন্তু জি খুশি জি, হবে স্যার। রাইট। তো তুমি এই জিনিসটা কোত্থেকে আমি বলছো? রিসেন্টলি খুব ভালো পাচ্ছি। যদি একটু বলো স্যার সবাইকে। আমি থাকি হচ্ছে ঢাকাতে, বাট রিসেন্টলি আমি বাসাতে চলে আসছি ঝিনাইদহ হতে স্যার। আচ্ছা, ঝিনাইদহ। এখন তো ঈদে ওখানে থাকবা। নরমালি তুমি জি হচ্ছে স্যার ঢাকাতে থাকো, ইয়েতে পড়ছো না? জি স্যার ঢাকাতে মোহাম্মদপুরে ইস্টামফোর্ডে, থাকি আমি, হ্যাঁ ইস্টামফোর্ডে, ইস্টামফোর্ডে। এখন ইস্টামফোর্ডে। স্যার যে বাইরে যাওয়ার জন্য অ্যাপ্লাই করছি তো আচ্ছা আচ্ছা, এর জন্য আর বুঝতে, কি, মানে এখন ঝিনাইদহতে আছি কিছুদিন ধরে আর যাক কি। অসংখ্য ধন্যবাদ। ঈদের শপিং তো আমাদেরকে এবার করে দিলে না, পরের ঈদে করে দিও। ঠিক স্যার আছে। অবশ্যই করে দিব স্যার, আচ্ছা, ঠিক আছে। সম্পূর্ণটা আপনার জন্য হয়েছে স্যার। আচ্ছা, ধন্যবাদ। তাও মোবাইল দিয়ে। এটা হলো বড় কথা, হলো কি মোবাইল দিয়ে। হ্যাঁ স্যার। এটা তো আসলে কেউ বিশ্বাস করার কথা না। মোবাইল দিয়ে যে 1,30,000 টাকা ইনকাম করা স্যার মানে, আমার তো হচ্ছে রিলেটিভসরাই তো বিলিভ করতো না, ইভেন আমার বড় আপি যে জি, জি। তারা বিশ্বাস করে না নাকি? এই আনমিউট হয়ে গেছে। আচ্ছা, এভরি মান্থে হচ্ছে জি। এভরি মান্থ আর্ন করে স্যার 7 থেকে 8 লাখ টাকা ল্যাপটপ দিয়ে। সে খুব ভালো পজিশনে আছে, তার নিজের বোনের হাজবেন্ড। তো যখন আমি বলছি ভাই আমি তো ফোন দিয়ে করি, আমার আপির হাজবেন্ডকে যখন বলছি সে বিলিভ করে না স্যার। আচ্ছা, পরে আচ্ছা। যখন আমি তার সামনে বসে বসে কাজগুলো করেছি আমি বলছি, দেখেন এবার প্রুফ, এই যে অ্যামাউন্টটা আসছে আমার কেউ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। অসংখ্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, হ্যাঁ? Recording in ঠিক আছে? progress.
আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ আমরা ক্লাস শুরু করব। তো দেখছেন আমাদের আপনারা তো বুঝতে পারতেছেন যে আসলে মোবাইল দিয়ে যে সম্ভব, কি বুঝতে পারছেন সবাই? জি স্যার। কি মনে হয়? জি স্যার। মোবাইল আমাদের সাইফুল ইসলাম হাত তুলছেন, আপনি কিছু বলবেন? সাইফুল ইসলাম আর বিপ্লব দুইজন হাত তুলছিলেন। আচ্ছা, এখন হলো আপনারা পারবেন না সবাই, কি বলেন? ওনাদের মতো ল্যাপটপ কিনতে, কম্পিউটার কিনতে কি পারবেন? ইনশাআল্লাহ স্যার, আপনি যেহেতু আছেন ইনশাআল্লাহ পারবো। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার, পারবো ইনশাআল্লাহ স্যার। আমি তো আছি, আমি দোয়া করি আপনারা সবাই পারবেন। আর না পারার কিছু নেই, আমার কাছে একটা লাঠি আছে, বুঝছেন? যে পারবেন না আমার কাছে আসবেন, লাঠি দিয়ে 2টা বাড়ি দিলে ঠিক হয়ে যাবে। জি স্যার। ঠিক আছে? আর আমার কথা, বকা যে খাবে সে সফল হবেন মনে করবেন। জি স্যার, ঠিক বলছেন। স্যার আমাকে বাড়ি দিয়েন। এজন্য বকা খাওয়ার জন্য চেষ্টা করবেন যেন বকা খাইতে পারেন। আমার বকা কিন্তু অনেক কাজে লাগে, এটা মনে রাখবেন। তাহলে আপনি বকা দিবেন। হ্যাঁ হ্যাঁ, মানে কাজের ক্ষেত্রে ভুল করবেন, বকা খাবেন, দেখবেন যে ওটা আবার সাকসেসও হবেন। ঠিক আছে? তো এইভাবে সবাই কি করবেন, আগে কাজটা শিখতে থাকেন, হ্যাঁ, ভালোভাবে শিখতে থাকেন। ইনকামের জন্য আমরা অনেক টেকনিক শিখাবো, ওটা আপনার টেনশন করবেন না। কি বুঝতে পারছি? কি সবাই বুঝতে পারছেন? ইনকামের জন্য কি টেনশন করতে হবে বলেন? না স্যার, না স্যার, টেনশন করতে হবে না। আগে কাজটা শিখেন। আপনাদের তো মাত্র এই 2 মাস, মানে 1 মাস শেষ এখন মাত্র হলো। আর আপনাদের এখন যাদের সাথে কথা বলছি তারা তো পুরানো, সমস্যা নেই, আপনারাও তাদের মতো পারবেন। ঠিক আছে? আমাদের এখানে ম্যাক্সিমাম মানুষই কিন্তু ইনকাম করে, এটা নিয়ে টেনশন করবে না, শুধু কাজটা ভালো করে শিখলে হবে। হ্যাঁ, তো আজকে একটা মজার জিনিস দেখানো হবে। জি স্যার। ঠিক আছে? আমরা যে গত ক্লাসে দেখিয়েছিলাম কেমন লাগছে বলেন? 2টা জিনিস অনেকে অবাক হয় নাই? আপনাদের বন্ধু বান্ধব পরিচিতরা বলেন? জি স্যার, অবশ্যই। কারণ জি স্যার, অবাক হইছে। এত সুন্দর করে, এটা তো অবাক হওয়ার মতোই। জি স্যার। বলে না এটা। তাহলে আর দেরি কেন? আজই আপনার ভর্তি নিশ্চিত করুন। আসন সংখ্যা সীমিত। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন।